तुम मुझसे प्यार करती है क्या नहीं? তো দিনটা ছিল 25শে আগস্ট। আমি নিজের ব্যাগ রেডি করে আর নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে রোহান আমায় নিতে চলে এসে আর রাস্তা দিয়ে যেতে যেতেই দেখি একটা কাকু নিজের কাজ করে যাচ্ছে রোদের মধ্যে। তো তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ভাবছো, আমি যাচ্ছি এক্সাম দিতে। আর রাস্তা দিয়ে যেতে যেতে যতবারই আমি ব্যানার গুলো দেখি তখনই আমি ভাবি যে আমার তোলা ছবি কখনই ব্যানারে আমি দেখতে পারবো। যদি ভগবানের আশীর্বাদ থাকে আর তোমাদের ভালোবাসা থাকে তাহলে এই দিনটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এখানে রোহন গাড়িটা কলেজের সামনে পার্ক করছিল আর এদিকে ক্লাসরুমে গিয়ে দেখি কেউ এখনো আসেইনি। আমাদের সবার সিট একই ক্লাসরুমে পড়েছিল, শুধু এই বন্ধুরা ছাড়া। তো ওকে ক্লাসে ছেড়ে এসে আমরা এখানে একটু স্টাইল মারছিলাম আর এখানে রিমি নোটবুক খুলে পড়তে শুরু করছিল। তখন রোহন রিমিকে বলছিল পড়ে লাভ নেই, এমনি তো সাপ্লি খাবি। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ক্লাসের স্যার চলে এসছে। তো তোমাদের সাথে এক্সাম দিয়ে বাইরে বেরিয়ে কথা বলছি। তো আমার এক্সাম কমপ্লিট। আমি দাঁড়িয়েছিলাম আমার আর বন্ধুদের জন্য। আর এখানে আমি রোহনকে বলছিলাম কিরে ভোটার কার্ডের ছবি এখানে লাগিয়েছিস কেন? তারপর আস্তে আস্তে আমি সবার কাছে রিভিউ নিলাম যে কার এক্সাম কেমন হয়েছে। সবাই মোটামুটি বলছিল ভালোই হয়েছে, কিন্তু এ বলছে ওর নাকি ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছে। তো এখানে রিমিকে টাটা বাই বাই করে আমি আর রোহন আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যেতে যেতেই রোহনের হট করে মনে পড়লো ওর কলেজ থেকে একটা ডকুমেন্ট নেওয়ার আছে। তো আর কি, চলে আসলাম কলেজে। কলেজ থেকে ডকুমেন্টটা নেওয়ার পর দুজনেরই খুব খিদে পাচ্ছিল, তাই আমরা চলে গেলাম আমাদের ফেভারিট কর্নার ক্যাফেতে। কিন্তু আমার কপালটা এতই খারাপ ছিল যে আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই কারেন্টটা চলে যায়। তোমাদের মধ্যে কেউ যদি সোদপুর থেকে হয়ে থাকো তাহলে অবশ্যই কর্নার ক্যাফে ভিজিট করো। আর কথা বলতে বলতেই আমাদের খাবারও চলে এসেছে। এই ছিল আজকে আমাদের কম্বো। তো ঝটপট খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট কমপ্লিট করে আমি আর রোহন আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আসার সময় আমি গিটারের স্ট্রিং কিনে নিয়েছিলাম। তো ঝটপট আমি স্ট্রিং গুলো রেডি করে নিলাম, রেডি করে একটু গানের প্র্যাকটিস করে নিলাম। তো একটু ঘুম থেকে ওঠার পর আমি একটু কোল্ড কফি বানিয়ে নিলাম। তো এটা খেতে খেতে আমি ফাইলগুলো সাবমিট করছিলাম ক্লায়েন্টের। তো আজকের ব্লগটা এইটুকুনি ছিল। কমেন্ট করে জানিও যে তোমার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, এরকম ইন্টারেস্টিং মিনি ব্লগ দেখার জন্য ফলো করে নাও।